عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا آدم، وآدم بين الماء والطين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد الشريف. فأعوذ بالله من الشيطان الرجيم. شكرا لكم. بسم الله الرحمن على أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আস্তে দরুদ পড়ব কার? কার? এই নবী কার নবী? যদি বলেন এই নবী কার নবী? আমাদের নবীর শান আমরা বলবো, কোনো আপত্তি আছে? এই নবী কি সবচেয়ে ছোট নবী না সবচেয়ে বড় নবী? বড় নবীর আওয়াজ কি বড় হবে না ছোট হবে? ইমানে কোনো ভেজাল আসেনি, আকীদায় কোনো ভেজাল আসেনি। না থাকলে কার আকীদায় ভেজাল নাই আওয়াজটা দিয়ে বুঝতে চাই। আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা
নিবাও জানা পুরাও মনের বাসনা আল্লাহ দয়া করে ও নবীজি একবার দাও দেখা স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা আমরা যখন দরুদ পড়েছি রাসূলের পাকে কার নবীজি আমাদের নবীটা কার নবী আমাদের নবী নবীজির দরুদ পড়েছি 3 থেকে 5 মিনিট আল্লাহ জিকির করবে রাজি আছেন কষ্ট হবে গলায় ব্যথা মুখে ব্যথা পেটে ব্যথা চোখে ঘুম পেটে খিদে মন ভালো না বাড়িতে ঝগড়া মশা কামড়ায় না তুমি কয়েল লাগাইছেন মানে হুজুর কয়েল লাগালে তো মশা গেছে মেনে কামড়াইতো তাই নাকি হ্যাঁ আল্লাহ জিকির করবেন আল্লাহ আপনাদের আমাদের সকলের আল্লাহ কয়জন আল্লাহ জিকির করলে লাভ না ক্ষতি আল্লাহ জিকির করলে আমাদের কলব কি পরিষ্কার হবে না ময়লা হবে আওয়াজ দিয়ে পড়লে কি সওয়াব বেশি হবে না কম হবে সবাই কি রাজি আছি সবাই একমত মাশাআল্লাহ আসুন আমরা কিছুক্ষণ অল্প কয়েক মিনিট 3 থেকে 5 মিনিট আল্লাহ জিকির করে আমার আল্লাহকে খুশি করে তারপরে আলোচনায় দেয় কি বলেন আপনারা একমত তো ঠিক আছে দেখি কে কতটুকু জোরে পারেন কম্পিটিশন হবে আজকে নাম্বার কে বেশি লাগাইতে পারে জীবনে বহু কম্পিটিশন করেছি অনেক বিষয়ে আজকে জিকিরে কম্পিটিশন করবো দেখি কার চেয়ে বেশি নাম্বার আমি পাইতে পারি কি বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে না সবচেয়ে বেশি নাম্বার টার্গেট রাখবো সবচেয়ে বেশি নাম্বার আমি পাবো সবার মধ্যে এই টার্গেট থাকবে কি বলেন দেখি বলেন আল্লাহ 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 ওই কিনার আওয়াজ একটু বাড়বে ওই দিকে একটু আওয়াজ বাড়বে হ্যালো হ্যালো মাশাআল্লাহ কি সুন্দর লাগে
ব্যবসায়ীদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে বালিখোলা কবরস্থান ময়দান সংলগ্ন ময়দানে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর তরিকত रहनुमाए शरीयत प्रख्यात इस्लामी किताबी औलाद रसूल अल्फाज हजरत मौलाना सैयद हबीबुर रहमान हुसैनी वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। महान अल्लाह पाक के दरबार शुक्रिया रब्बुल आलमीन जिन्हें खाले जिन्हें की आमादेर खाले जिन्हें आमादेर की खाले खाले और शब्द अर्थ की स्रष्टा खाले अर्थ की स्रष्टा स्रष्टा अर्थ की सृष्टिकारी जिन्हें सब सृष्टि करेছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 জগৎ সৃষ্টি করেছেন। কত হাজার? জগতের আরবি কি? আলম। জগতের আরবি কি? আলম। 18,000 আলম বানিয়েছেন। 18,000 আলমের মধ্যে জাত বানাইলেন 80,000। কত হাজার? 80,000। সাদা মানুষ, কালা মানুষ, লম্বা মানুষ, বাচ্চা মানুষ, চিকন মানুষ, মোটা মানুষ, নারী, পুরুষ, গণ মানুষ, ইংরেজ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, গাড়ু, নাড়ু, ইহুদি, নাসারা যত আছে সব মিলে একটা জাতিটার নাম হলো মানুষ। এটার নাম কি? মানুষ। এই 18,000 মখলুকাতের ভিতরে 80,000 জাতের মধ্যে একটা জাতি শ্রেষ্ঠ। কুল কায়নাতের স্রষ্টার সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি একটা, ওই জাতিটার নাম বলেন তো? মানুষ। সবাই বলে না? মানুষ। ওটা কি আমরা? জি। আহা, এ তো সৌভাগ্য আমাদের। হায় হায়, এই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন। এখন আমরা জানতে পারলাম স্রষ্টার সৃষ্টির মধ্যে যে সর্বশ্রেষ্ঠ যে জাতিটা, ওই জাতি আমরা। আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। কোন জাতি? এরপরে জানবো 2,24,000 পয়গাম্বরের মধ্যে একজন নবী সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। ওই নবীটা কার নবী? গেল দুইটা। হাসরের ময়দানে সব নবী বলবে নফসি ইয়া নফসি। একজন নবী বলবেন উম্মতি। একজন নবীকে সুপারিশ শাফাআতের মালিকানা দেওয়া হবে। সেই নবীটা কার নবী? সারা
সৃষ্টির মধ্যে আল্লাহ পাক 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে প্রধান 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে আরেকটা কিতাব আছে, 4টার মধ্যে একটা কিতাব শ্রেষ্ঠ, ওইটার নাম কি? ওই কোরআন কার কিতাব? ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানের না আপনাদের? বলুন কার? আমাদের। জোরে বলুন কার? কিতাব পেলেন শ্রেষ্ঠ, নবী পেলেন শ্রেষ্ঠ, জাতি হইলেন শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে আল্লাহ বলে আমি তোমাদের কাছে এর বিনিময় কিছু চাই না, যদি বড় করে আলহামদুলিল্লাহ বলো আমি খুশি হয়ে যাব। তাই আপনাদের 2 হাত তুলে চিৎকার করে উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লিখতে 8টি হরফ। কয়টি হরফ? 8টি হরফের কারণে তোমরা যে আমার শুকরিয়া করেছো, তোমাদেরকে যেই মাত্র কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমি 8টি অক্ষরের বিনিময়, 8টি হরফের বিনিময় আমি তোমাদের দিকে, তোমাদের কবরের দিকে জান্নাতের 8টি দরজা খুলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানানোর পর একটা সালাম দেব নবীকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সালাম দেব। আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন মদিনার জমিনে এসে এসে উম্মতি 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 বলে কাঁদবে। মদিনার জমিনে আজবানুল কলার জমিন থেকে ও নবীর পাগলেরা মদিনার জমিনে আমার নবী কামলেওয়ালার নূরানি কদম মোবারক একটি সালাম পাঠাবো। ওই সালাম পাঠানোর জন্য আপনারা কে কে রাজি আছেন? যদি রাজি থাকেন 2 হাত তুলে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। রহমতের ভান্ডারো তুমি, ভিতরে আওয়াজ একটু বাড়াই দেন। রহমতের ভান্ডারো তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। প্রেম কইরাছে তোমার সুমি, আমার আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি দয়াল নবী তুমি নবী। তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। চিনিবে কি সাদতপুরি থাকিতে জীবনী গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, মায়ার নবী তুমি গুণমণি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম জানাইলাম, আল্লাহকে শুকরিয়া জানালাম। সারা পৃথিবীর জমিনে যত আম্বিয়া, যত আউলিয়া, মুমিন, মুমিনাত, কামেল ইনসান মাটির নিচে দাফন হয়ে আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, সকলের পাক আরো হয় সালাম। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আপনাদের মনোযোগ এবং শান্ত শিষ্টতা কামনা করছি।
একটি শব্দ হলো আমার পক্ষে ওয়াজ করা সম্ভব নয়। আমি আশা থেকে আপনারা বেজার হয়েছেন, আমার সাথে আপনাদের রাগ আছে। কেন রাগ নেই? কেন রাগ থাকার কথা। ভোটার নাম ছিল কিন্তু আমি তো আছি। ঘটনা তো একটা বুঝতে ঠিক না বেটি? রাগ তো থাকার কথা। আমি তো ভেবেছি আসার পর আমাকে মাইকিং করা হবে না, ভালো ভালো খাওয়ান একটু দিব। ভালো ভালো খাওয়ান দিছে কামাল সাহেব, এত ভালো আয়োজন করেছে। আমার তো যদি ডায়াবেটিস না থাকতো আজকে ভাত খাইতাম 1 কেজি চালের। এত ভালো আয়োজন করেছে। তা আমি আর পরিশ্রম লাগবে। আচ্ছা, তাই আমি ভেবেছিলাম আসার পরে আমাদের মনে বাইন্দা চাইবো। দেখি না মানুষগুলো খুব ভালো, গোলাপুর থেকে খুব সুন্দর করে আনছে, ভালো খাওয়ান দিচ্ছে, ভালোভাবে স্টেজে আনছে। আসার পরে দেখলাম সবাই আমার প্রতি ভালোবাসাটা মোটামুটি ভালোই আছে। আমি তো এই মাহফিলে আজ থেকে 8 বছর আগে একবার আসছিলাম, মনে আসেনি আপনাদের? অলিউল্লাহ আশিকি এবং আমি হরতাল অবরোধ চলে দেশে, তখন আমাদের আতঙ্কে ছিলাম, গাড়ি ঘোড়া ভাঙ্গা হয়, রাতের বেলা খুব রিস্কের উপরে এসেছিলাম ভাইয়ের আমার। এরপর দীর্ঘদিন পর মাঝখানে 3 বার দাওয়াত রেখে ক্যান্সেল করেছি, মিস করি নাই, ক্যান্সেল করেছি। মাহফিলের 1 মাস 1.5 মাস 2 মাস আগেই ফোন করে বলে দিয়েছি আসবো না। কারণ হলো আগে আমি আমার পুরনো সমস্যাটা কাটিয়ে নিই, তারপরে মানুষ তো মনে মনে একটা কষ্ট থাকতে পারে, হুজুর যে কেন আসে নাই, ওই কষ্টটাকে বিদায় করি মন থেকে, তারপরে আসবে। একবার ক্যান্সেল করেছি। আমি 1.5 মাস হসপিটালে ছিলাম, গলাতে প্রবলেম ছিল, আমার গলাতে ইনফেকশন হয়েছিল, গলা বন্ধ হয়ে গেছিল, ওয়াজ করতে পারতাম না, কথা বলা নিষেধ ছিল, ডাক্তারের নিষেধ। 1.5 মাস কথা বলি নেই, কোনো শব্দ করি নেই, কাগজে কলমে লিখে কোনো জিনিস বোঝানো হতো। আমার গলা বন্ধ হয়ে গেছিল, সেই জন্য একবার মিস্টেক হয়েছে। দ্বিতীয়বার মিস্টেক হলো আমার পারিবারিক একটা ঝামেলা। আমার ভাই হসপিটালে এমন মুমূর্ষ অসুস্থ, যেটাকে আমার বোঝানো সম্ভব নয়। সেই বছরই মাঝখানে আমার আব্বাজান ইন্তেকাল করলো। আমার আব্বাকে অনেকে চিনেন। আমার আব্বাকে না দেখলেও আপনাদের পকেটে মোবাইলের ভিতরে আমার আব্বার কণ্ঠ আছে। আজ থেকে হয়তো 12-13 বছর আগে ওই নদীর ওই পারে কোন এক জায়গায় আব্বার সাথে আমি এসেছিলাম, কদমতলী নাকি দেওঘর, আমি নিজে এসেছি বহু আগে। তাই সেদিন ওয়াজ করেছিলাম, আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেল। তৃতীয়বার মিস হলো, হজের তারিখ ছিল, হজের এই মাহফিলের পরে, কিন্তু মুআল্লিম হঠাৎ করে হজের তারিখ চেঞ্জ করার কারণে, হঠাৎ করে হজের তারিখ পরিবর্তন করার কারণে এই মাহফিল আমি অ্যাভয়েড করেছি। কামাল সাহেবকে ফোন করে বলেছি আমার জায়গায় অন্য বক্তা দাওয়াত দিয়ে দেন, আমি আসবো না, আমি উমরায় চলে যাচ্ছি। আরেকবার আমার অ্যাক্সিডেন্ট, আর 2বার অ্যাক্সিডেন্টলি কারণ গলা বন্ধ হয়ে গেছে, সেজন্য আসতে পারিনি। মাহফিল কমিটি নিশ্চয় আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে হাদিয়াও দিয়েছে, অগ্রিম হাদিয়াও দিয়েছিল, সেগুলো আমি বারবার কামাল সাহেবকে ফেরত দিয়েছি। তো আমি মাহফিল মিস করার কোনো অভ্যাস আমার নাই। যদি না যেতে পারি আগে ফোন করে বলে দিই। যতবারই মিস হয়েছে আমি কামাল সাহেবকে ফোন করে আগে বলেছি, ভাই আমি আসবো না। কিন্তু হয়তো আমি বলার আগে হয়তো প্রস্তাব চাপানো হয়ে গেছে, এমনটা হতে পারে নাকি? তার জন্য আমি 3 বার দাওয়াত রেখে দাওয়াত ক্যান্সেল করার জন্য আজকে বালুখোলাবাসীর কাছে, আশেপাশের গ্রামের নাম জানি না, বালুখোলা আসছি, বালুখোলাকে বলি, বালুখোলাবাসীর কাছে আমি অনুতপ্ত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে, ভবিষ্যতে দাওয়াত করলে, আল্লাহ যদি কোনো বিপদে না ফেলায়, ইনশাল্লাহ আসবো। আপনারা আমার যদি ভালোবাসা দেন আমাকে, নিশ্চয় আমি আসবো। আপনাদের মনে কোনো আর দুঃখ আছে?
মনে কোনো দুঃখ আছে? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। অন্তরের কারণ লাগান আমার নবী পাগলেরা বন্ধু। আমার নবীর পাগলেরা আজকের মাহফিল তো একটা জান্নাতের বাগান, যতক্ষণ এই জান্নাতের বাগানে থাকবেন ততক্ষণ আপনি গোনামুক্ত বন্ধু। এই মাহফিল হইতে পারে জীবনের শেষ মাহফিল। আপনার সঙ্গে সাথী কত মানুষ দুনিয়ায় ছিল, আজ তার অন্ধকার খবরে একদিন আপনার জন্য পাবলিসিটির মাইক বের হয়ে যাবে। বন্ধু আখির মোনাজাতের পূর্বে কেউ বাড়ি যাইও না, এই মাহফিলে বসে বসে আমার আল্লাহ জিকির করো। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। বাড়িতে যে কি করবেন? এই বাড়ি তো আপনার না, এই বাড়ি তো আমার নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা, এই বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, অট্টালিকা পড়ে থাকবে, বিল্ডিং পড়ে থাকবে, সব পড়ে থাকবে, একদিন চলে যাব আমি। এই দুনিয়ার সুখের চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক না বেটি? বাইরে আমার মনোযোগ। অনেকেই জানেন একটা ঘটনা, এই দুনিয়ার শাহিয়ান চিন্তা করে কোনো লাভ নেই। একজন পৃথিবীর নাম করা, সারা বিশ্বের নাম করা, পরিচিত মুখ, পরিচিত নাম একজন আমির ছিলেন, যার নাম হলো এই ইব্রাহিম আদহাম, নাকি হুজুর? বলখের বাদশাহ ইব্রাহিম। আরাম খুঁজেন আপনারা, শুধু আরাম খুঁজেন, শুধু আরাম খোঁজ করবেন না, আল্লাহকে পেতে হলে কিছু কষ্ট করতে হয়। বলখের বাদশাহ ইব্রাহিম আদম একজন ধার্মিক লোক ছিলেন। কি ছিলেন? একজন ধার্মিক লোক ছিলেন, মানে আল্লাহওয়ালা লোক ছিলেন। আচ্ছা, এই আল্লাহওয়ালা লোকটা সম্পর্কে দুটি কথা বলি। তার আগে পিছনে কি বিছানার ব্যবস্থা আছে? আরো এই পিছনে কি আরো বিছানার ব্যবস্থা আছে? বলেন পিছনে, বলুন কি আর ভাইরা, লোক জায়গা হচ্ছে না, পিছনে আরো বিছানার ব্যবস্থা করে দিন। এক। 2 নম্বরে আপনারা সামনের দিকে একটু চাপ দেন, সামনের দিকে একটু জিকিরের মধ্যে চাপ দেন। আল্লাহ আল্লাহ, একটু সামনে চাপ দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি সামনে চাপ দেন, সামনে চাপ দেন। আল্লাহ আল্লাহ। সবাই সামনে চলে আসেন, হুজুরের জিকিরের তালে তালে সবাই সামনে আসেন। পিছনে জায়গা হইতেছে না, সেখানে মিছিল যাতে সামনে চলে আসেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলখের বাদশাহ, সুবহানাল্লাহ বলুন। উনি একজন ধার্মিক ছিলেন। কি ছিলেন? আল্লাহওয়ালা ছিলেন। উনি পরহেজগার ছিলেন, ইবাদত করতেন, মাহবুদের দরবারে ইবাদত করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী খুব ভালো করতেন। রাতের বেলায় শাহী মহলের ভিতরে স্বর্ণরূপা খচিত খাতের ভিতরে জরির জামা পরে আল্লাহর জিকির করে। কার জিকির? কার জিকির?
কি সমস্যা? পাশে কাপড় খুলে দেওয়া হয়েছে, জায়গা হয় না? ঠিক আছে, কাপড় খুলে দেন। কাপড় যেহেতু খুলে দিয়েছেন, বিছানাও দেন। বিছানা আসেনি? বিছানা না থাকলে যার কান্দে গামছা আছে গামছা বিছিয়ে পড়ে, আর গামছা না থাকলে জুতা খুলে জুতার উপরে বয়ে পড়েন। ব্যবস্থা তোরা করতে হবে। কি করবে ব্যবস্থা? অনেক তোরাকে শেয়ার ভাবু কই, বিছানা ভাবু কই। আপনাদের কিন্তু বসার জায়গা দিতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? বলতেছিলাম কি, খেয়াল করুন, রাজ দরবার শাহী মহলে রাতের বেলা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি। কার জিকির? হঠাৎ করে ছাদের উপরে খটখট করে ঘোড়ার পায়ের আওয়াজ হলো। কিসের আওয়াজ? ঘোড়ার পাওয়ার আওয়াজ হলো। বাদশাহ জিজ্ঞেস করলেন, এত গভীর রাতে আমার ছাদে আওয়াজ হওয়ার পরে ছাদ থেকে আওয়াজ আসলো, আমি একজন মুসাফির, আমি আমার হারানো উট বা ঘোড়া খুঁজছি। বলল, তুমি এত বড় ব্যাকরণ, উট হারানো উট বুঝি আমার ছাদে আসছে, এটার জায়গা পায় না, এটা যাওয়ার জায়গা পায় না, আমার ছাদে আসছে, এটা কথা হলো নাকি? বলল, বাচ্চা বাচ্চা রে বাচ্চা, আমি আমার হারানো কোটটা, তোমার হারানো ওট তোমার ছাদের মধ্যে খুঁজতেছি, আমার হারানো সোয়ারিটা ছাদের মধ্যে খুঁজতেছি। এই বলে তুমি আমাকে বোকা মনে করছো? বাচ্চারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছো, মাবুদের বন্দেগি করছো, মাবুদের গোলামি করছো, অথচ জরির জামা, স্বর্ণের জামা, জরির জামা গায়ের মধ্যে, সোনার পালঙ্কে শুইয়া, সোনার পালঙ্কে শুইয়া স্বর্ণখচিত জামাগুলো পরে আল্লাহর ইবাদত করো, তোমার কি লজ্জা লাগে না? এই কথাটা বললো, কথা তো আসলে সত্য। কে 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 মনের ভিতরে নতুন এক সঞ্চার হলো, নতুন চিন্তার এক ভাবনার সঞ্চার হয়ে গেল। সারাটি রাত ঘুমায়নি, টেনশন করতে করতে ঘটনাটা কি বললো, কথাটা কি বললো, কথাটা কি বললো, কথাটা কি বললো। এবার মন ভালো না, মন ভালো না, শুধু টেনশন করতেছে। হঠাৎ করে দেখি আসলে কেউ নাই, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, সুবহানাল্লাহ হলো। উনি কি করলেন? মন ভালো না, পরের দিন রাত প্রসাদে গেলেন, মন্ত্রী পরিষদ নিয়ে সবাইকে নিয়ে বসে রইলেন। হঠাৎ করে একজন মুসাফির এসে হাত মারলেন রাজমহলে। মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছেন, যিনি আসলেন উনি হঠাৎ করে এসে এমন একটি কথা বললেন যা হৃদয়ে দাগ লেগে। উনি হঠাৎ করে একটি কথা বলে বাহিরের দিকে হাঁটা শুরু করলেন। পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণে আসা দরকার। হঠাৎ করে একটু বলছে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একবার দেখা দিয়া নিদাও জানা বড় মনের বাসনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এদিকে তো আওয়াজ হচ্ছে কেন, কথা হচ্ছে কেন? মাওলানা, আপনারা বাম পাশে, আপনারা বাম পাশে যারা আছেন, আমার বাম পাশে, এখানে খুব আওয়াজ হচ্ছে, খুব হট্টগোল হচ্ছে, এখানে যেন কোনো শব্দ না হয়। পাগলেরা ডাকি হইয়া
একবার দেখা দিয়া হৃদয় জ্বালা পুরাই মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি থেকে যখন বাড়ি হওয়াটা লাগলো বাদশাহ এবার রাজপ্রসাদ থেকে নেমে পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। দৌড়ে আগে ধরলেন, দৌড়ে ধরে জিজ্ঞেস করলো বাবা আপনি কে? বাবা আপনাকে? উনি দেখে বলে বাদশাহ আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে অদৃশ্য হয়ে গেলেন। বাদশার মনে বড় প্রেমের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার কান দেয়ার কই আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, আরে মনে লইয়া যাইতাম সোনার মদিনা। দিদি যদি দিত দেখা, দিদি যদি দিত দেখা হইয়া যায় করতাম দেখা, দেখামি আমি নবীর কাছে মনের যন্ত্রণা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে আরে মনে দিয়া যেতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়া না, মনে দিয়া যেতাম সোনার মদিনা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রেমের বাতাস গায়ে লাগিয়া গেছে। আল্লাহ, কিসের বাতাস? প্রেমের বাতাস। এবার মাওলার প্রেমের বাতাস গায়ে লাগিয়া গেছে। আর রাজত্ব ভালো লাগে না, আর বাদশাহী ভালো লাগে না, আর রাষ্ট্র পরিচালক ভালো লাগে না। পাগল হয়ে গেছে আমার মাওলার, পাগল হইয়া মনটা ভালো না। রাজদরবারে বসে বসে খেসে গিয়ে রাজদরবারে যদি বসে থাকে সারাক্ষণ কি সারাক্ষণ উনি জানি কেমন একটা ভাবনার জগতে হারিয়ে গেছেন, কেমন জানি একটা কি চিন্তার জগতে হারিয়ে গেছেন। ওনার কোনো কিছুর মধ্যে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, বিবি ভালো লাগে না, কিছু ভালো লাগে না, রাজ পোশাক রাজকীয় পোশাক ভালো লাগে না, জীর্ণ শীর্ণ জিন্দিগি করতে লাগলেন। হঠাৎ করে মনটা ভালো না, একদিন হঠাৎ করে চলে গেলেন কয়ে মনটা যেহেতু ভালো না, হঠাৎ করে কয়ে জঙ্গলের ভিতরে একটু শিকার করে আসি। শিকার করার জন্য সঙ্গের সাথে কয়েকজন নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢুকে একটা হরিণকে তিনি টার্গেট করলেন। কাকে? হরিণকে যখন টার্গেট করলেন, হরিণকে তিনি শিকার করবেন, উনি কি করলেন? জঙ্গলের ভিতরে ঘুরতেছেন, ঘুরতে 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 সবাই সবার শিকারের টার্গেট নিয়ে ঘুরতে ঘুরতে ছিন্ন ভিন্ন এলোমেলো হয়ে গেলেন। কেউ কারো দিকে খেয়াল নাই, বাদশা একা হয়ে গেলেন, তাও খেয়াল নাই। শিকারের দিকে ঘুরতে ঘুরতে একটা হরিণের দিকে যখন উনি তীর কি করলেন, তীর নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন। এবার হরিণের জবান খুলে গেছে। বাদশা, তুমি আমাকে শিকার করতে এসেছো? পারবে না, তোমাকে আমি শিকার করব। তুমি আমার শিকারে আজকে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, এটা কি? সেটা কথা বলে, তাও মানুষের মতো জঙ্গলের পশু। ঘটনাটা কি? হঠাৎ করে মনের অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে গেল। জঙ্গলের ভিতর এবার তিনি সারি থেকে নেমে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে গভীর জঙ্গলে ঢুকে গেল।
হঠাৎের মধ্যে তিনি পরিবর্তন হয়ে গেলেন ভাবনার জগতে গিয়ে। হঠাৎ করে তিনি গভীর জঙ্গলে গিয়ে আমার আল্লাহ আল্লাহ জিকিরি করতে করতে পেরেশানি হয়ে গেলেন। হঠাৎ করে বন্ধু হারিয়ে গেলেন, সবার মাঝে থেকে তিনি হারিয়ে গেলেন। সবার মধ্যে থেকে যখন হারিয়ে গেল বন্ধু, হঠাৎ করে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। একজন মুসাফির, একজন কি সাধারণ নির্মিত মানুষ সামনে পেলেন। সামনে পেয়ে তার জামাগুলো কি করলেন, বিনিময় করলেন। ওনার সিরা জামাটা বাদশাহ পড়লেন, বাদশাহ রাজকীয় জামাটা তিনি কে দিয়ে দিলেন। তিনি এইবার তিনি গুহার ভিতরে একজন বাদশাহ হইয়া গুহার ভিতরে স্থান করে নিলেন, জায়গা করে নিলেন আল্লাহকে ডাকার জন্য। বন্ধু শাহী মহলে দেখে বসে বসে আমার আল্লাহ, শাহী মহলে নয় আমার আল্লাহ কর, তুমি আমার কত যত কষ্ট করবা আমি আল্লাহ তোমার জন্য তত নিষ্ঠ দান করবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে রিয়াজত লাগবে, সাধনা লাগবে, কষ্ট লাগবে, পরিশ্রম লাগবে। আল্লাহ ওলি হওয়া সাধারণ বিষয় নয়। তুমি যদি আল্লাহ হও আল্লাহ তোমার হয়ে যাবে, সেটাও তোমার কঠোর পরিশ্রম সাধনা লাগবে, ঠিক না বেঠি? আল্লাহওয়ালা হতে হলে কি হয়, পরিশ্রম লাগে। আসলাম, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, এ হচ্ছে আমাদের অবস্থা, ঠিক না বেঠি? সাধনা তার দূরের কথা, পারফেক্ট যে ইবাদত গুলো, কমন যে ইবাদত গুলো আল্লাহ আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন, সেইগুলো তো বলি না। কোথায় করবো নকল ইবাদত? ওলি হতে হলে বেশি বেশি করে নকল ইবাদত করা লাগে। আল্লাহ বলেন আল্লাহ বলেন নকল ইবাদত করতে করতে বান্দা আমার বন্ধু হয়ে, বান্দা থেকে প্রমোশন নিয়ে মানুষ